বন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে, নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি জাগে, পূর্ণিমা রাত্রির মস্ততা লাগে। খেয়াঘাটে ওঠে গান অসত্য তলে, পান্থ বাজায় বাঁশিয়ান মনে চলে। খায় যে বংশীরব বহু দূর গায়, জনহীন প্রান্তর পার হয়ে যায়। দূরে কোন শয্যায় একা কোন ছেলে, বংশীর ধ্বনি শুনে ভাবে চোখ মেলে। যেন কোন যাত্রী শেষে রাত্রি অগাধ, জ্যোৎস্না সমুদ্রে তরি যেন চাঁদ হারিয়ে। রনি সবসময় খাওয়ার দিক থেকে আগে হয়, তো ডাবটা আগে ধরে নিয়েছে। বড় ডাব একদম, ওর তুলনায় ডাবটা বড়। তো ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল এবং গুড মর্নিং ফ্রম সুন্দরবন ইকো সাফারি রিসর্ট। তো আজকে আমাদের সুন্দরবন ট্যুরের সেকেন্ড দিন। তো আগের ভিডিও তোমরা দেখে থাকবে, অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। আর যদি না দেখে থাকো কেউ, তো গিয়ে আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো আমাদের ওঠার প্ল্যান ছিল 5:30টায়, তো যদিও আমরা আধা ঘন্টা লেট, এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে। তো বেরোবো এখানে বালি আইল্যান্ডটা তোমাদেরকে ঘুরে দেখাতে। তো চলো আর কথা না বাড়িয়ে বেরোনো যাক বাইরে। যদিও এখানে আজকে বাইরে সেরকম কুয়াশা নেই, তো এমনি পরিষ্কার আকাশ। তো চলো এখানে কি আছে না আছে তো সেটাই ঘুরে দেখাবো। তো আমাদের রুম থেকে যে ব্যালকনিটা রয়েছে, তো সেখান দিয়ে তোমাদেরকে একটু মর্নিং ভিউটা দেখাই। এখানে চারিদিকে হচ্ছে মাঠ, জঙ্গল, এবং তার মাঝে হচ্ছে আমাদের রিসর্টটা। তো চলো যাই হোক, আর দেরি না করে বাইরে বেরোই, গিয়ে তোমাদের সাথে বালি আইল্যান্ড এক্সপ্লোর করি। তো আমরা গেট দিয়ে বাইরে বেরোলাম, তো এবার আস্তে আস্তে যাবো যে বালি দ্বীপ এক্সপ্লোর করতে। তো যাই হোক চলো গিয়ে দেখি কীরকম এখানকার চারপাশের লোকজনের সাথে একটু কথা বলে যদি দেখা যায় যে বালি দ্বীপটা সম্বন্ধে বলতে। তো চলো সেটাই তোমাদেরকে ঘুরে দেখাই। আর সকালের যে ভিউটা আমাদের রিসর্টের যে লাগোয়া জায়গাটা আছে, আর এখানে দেখো, এখানে যা সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু 6টা 8-এ ছিল। তো আমরা লেট একটু, কিছু করার নেই, বেটার লেট দ্যান নেভার। তো ভাই বেরোচ্ছে। তো এখান যদিও সূর্যোদয় হয়ে গেছে, তো তোমাদের সাথে আমি সেই ভিউটাই, আমার ইচ্ছে ছিল সূর্যোদয়টা তোমাদের সাথে শেয়ার করা। যদিও আজকে গুগল অনুযায়ী টাইম ছিল 6টা 8, কিন্তু আমরা একটু লেট। তো যাই হোক চলো তোমাদের সাথে একটু এখানকার যে সকালের স্নিগ্ধ পরিবেশ সেটা শেয়ার করি। জাস্ট চলো দেখো। যদিও আমাদের বোটটা এখানে এই মুহূর্তে এখানে নেই, এখানে কালকে রাত্রিবেলা ছিল আমাদের বোটটা। এখানে চলো, এখানে মাটির রাস্তা, যদিও বর্ষাকালে মাটির রাস্তার ফলে এটা একটু অসুবিধা হবে, কিন্তু এখন যেহেতু শীতকাল, তো সেরকম কোনো অসুবিধে হওয়ার কথা না। এখান থেকে ভিউটা দেখো শুধু। তো তোমাদেরকে যেরকম বলেছিলাম যে এসে বালি যে দ্বীপটা এক্সপ্লোর করব। তো যাই হোক চলো, এইখানে এদিকেও হচ্ছে একটা গ্রাম আছে, আর সামনে তো গ্রাম আছেই, আর পেছনে যে সূর্যোদয় এবং তার সাথে যে নদীর যে এখানে বাঁকটা রয়েছে, সেটা নিয়ে একটা অন্যরকম ভিউ আসছে, যেটা দেখাই যায়। চলো। তো আমাদের যে বোটটা, সেটা কাল রাত্রে এখানে বাঁধা ছিল, কিন্তু আজকে হচ্ছে সেই দূরের যে বোটটা দেখতে পাচ্ছ, সেই বোটটা হচ্ছে আমাদের। তো আর এখান থেকে জাস্ট ভিউটা চরম ভিউ। এখানে হচ্ছে যে নদীগুলোর মিলিত স্থল, আর এখান দিয়ে গিয়ে তোমাদের এটা বে অফ বেঙ্গলে পড়ে যাবে। আর তারপর হচ্ছে এই সাইডটা জাস্ট দেখো, উপরে হচ্ছে জাস্ট সূর্যটা উঠেছে, আর তো জাস্ট অসাধারণ ভিউ। তো চলো, নদীর পাড়ে তো তোমাদের সাথে শট নেওয়া হয়ে গেল, তো এবার আমরা আস্তে আস্তে যাবো ভেতরের দিকে, গ্রামের দিকে।
চলো একটু তোমাদের সাথে বালি দ্বীপটা একটু এক্সপ্লোর করা যাক। তো এরকম মাটির বাঁধ আর তার সাথে এরকম দুপাশে জঙ্গল, যদিও সকালবেলা তোমার কিছুই মনে হচ্ছে না যে কী জঙ্গল না, কিন্তু রাতের বেলা এই জঙ্গলটাই তোমাদের কাছে গভীর মনে হবে। তো যাই হোক, যদিও ভালোই ঠান্ডা আছে, এখানে গুগল 14 ডিগ্রি দেখাচ্ছে। তো চারিদিকে শুনশান, সেরকম এদিকে কিছু নেই, কিন্তু পেছন দিকে যেদিক দিয়ে আমরা এসছি তো ওই দিকে হচ্ছে একটা মন্দির আছে। যাই হোক, এদিকে সেরকম কিছু দেখতে দেখা যাচ্ছে না, তো এদিকে আর না গিয়ে আমরা পেছন দিকে যাব। তো চলো সেটাই যাওয়া যাক। আচ্ছা, রনিতের নামকরণ করেছে ভুলু। হাই বলো ভুলু। হাই। এই তো হাই করেছি। হাই। তো তোমাদেরকে যেন বললাম যে ওই সাইডটায় আমরা গিয়েছিলাম, কিন্তু ওই সাইডে সেরকম কিছু নেই। তো বাট এই সাইড একটা মন্দির আছে মাঠের মাঝখানে। তো চলো সেটাই তোমাদের সাথে আমি ঘুরে দেখাবো। আর এখানেও একটা বোট দেখো, ভাটার ফলে এখানে আটকে গেছে, আবার যখন জোয়ার আসবে তাতে আপনি এটা নদীতে চলে যাবে। যাই হোক চলো, এরকম দু সাইডে ক্যাকটাস গাছ, তার মাঝখান দিয়ে অন্যরকম একটা ভিউ। কালকে এসেছিলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে এখানে, আর এখন আমরা যাব, আমাদের রিসর্টটা হচ্ছে এই রাস্তায়, কিন্তু আমরা যাব এখন হচ্ছে এইদিকে রাস্তা। এখানে একটা মন্দির আছে লোক সম্মুখে শুনলাম। তো যাই হোক চলো, জাস্ট অসাধারণ ফিলিং। জাস্ট চলো, এরকম দুপাশে জঙ্গল, তার মাঝখানে এরকম সরু ইটের রাস্তা। হ্যাঁ, জমে গেছে পুরো ব্যাপারটা। তো এখানে গেস্ট হাউসও একটা আছে। তো দেখো, বিনা গেস্ট হাউস বালি আইল্যান্ড। তো এখানে রিসর্টের পাশাপাশি গেস্ট হাউসও আছে, তো তোমরা চাইলেই এখানে গেস্ট হাউসে এসে থাকতে পারো। দেখো সেটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো নাম্বারটাকে ফ্রিজ করে চাইলেই এটা নিয়ে নিতে পারো। বেশ এরকম ফাঁকা রাস্তার একটা অন্যরকম অভিজ্ঞতা হবে, এটা বলাই যায়। আর এখানে গেস্ট হাউসটাও বেশ ভালো। মন্দিরের দিকে তুই চিনিস মন্দিরটা? কি করে চিনলি? বেশ চলো, সকালবেলা ট্যুরে আমার মানে বেরোনো ঘোরাতে, তো রনিত আছে, তো অলরেডি ব্রাশ করতে করতে চলে এসেছে। আর এদিকে আমার ভাই তো আছে, সে এখন তার বন্ধুদের সাথে খেলা করছে। তো যাই হোক, রনিত কিছু বলতে চায়, তো একটু গুড মর্নিং সবাইকে। কি বলতে চাই মানে, তুই তো বললি যে তোকে ক্লোজ আপ নেওয়া হয়নি ভিডিওতে। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, তো আমরা একটা এই জায়গাটার নাম কি যেন, বিজয়গড় নাকি? না, এটা বালি আইল্যান্ড। আর ওখানে কি লেখা ছিল? আরে বিজয়নগর, ওটা নদীর পার। তো এই জায়গাটা এসেছি আমরা, একটা ভেতরের দিকে মন্দিরেও যাচ্ছি। হ্যাঁ, অ্যাটমসফিয়ারটা সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। যে গ্রামের অ্যাটমসফিয়ার একটা, আমরা শহরে যারা থাকি, হয়তো বাড়ি সবারই গ্রামে, কিন্তু কর্মসূত্রে সবাই কলকাতাতেই থাকতে হয়, ওই নানা রকমের কংক্রিটের মাঝখানে কোথায় যেন হারিয়ে ফেলি। কিন্তু এই গ্রামের মধ্যে এসে সেই যে একটা পুরানো যে নস্টালজিয়া, সেটা ফিরে পাওয়া যায়। তো যাই হোক চলো, আমরা যাবো ভেতরের দিকে। তো রনিত হচ্ছে উঠতি কবি, তো তোমরা ওকে, আচ্ছা তাহলে কে? আমি আবৃত্তিকার। আচ্ছা, আবৃত্তিকার। তো যাই হোক, সরি আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিও। কবি নয়, ও আবৃত্তিকার। তো যাই হোক চলো, এখানে ধান অলরেডি কাটা হয়ে গেছে। যদি এটা সবুজ থাকতো তো একটা অন্যরকম লাগতো, বাট ঠিক আছে। তাও ওই যে দূরে কলাই গাছ দেখো, এগুলো হলো কলাই গাছ। হ্যাঁ, শীতকালে করাই তো, মানে এগুলো কি করে বলে, খেসারি করাই। তো যে শীতকালে খেসারি করে খেতে একটা অন্যরকম লাগে। আর যে মন্দিরটা জাস্ট দেখো, ওই মন্দিরটা আমরা যাব এই রাস্তা দিয়ে। তো চলো সেটাই তোমাদেরকে ঘুরে দেখাই। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে লোকনাথ মন্দির। তো এখানে সেরকম মানে সুন্দরবন অ্যাকচুয়ালি আমরা মেন এসে যে কোনো একটা নাইট স্টে করার জন্য কোনো একটা রিসর্টে থাকতে হবে, বা যদি বোট পারমিশন করে তো বোটে থাকতে হবে। না হলে সুন্দরবনের চারপাশে সৌন্দর্য বলতে ওই এখানকার জঙ্গলই মেন প্রধান হচ্ছে আকর্ষিত বস্তু বলতে পারো। তো চলো তোমাদের সাথে এই মন্দিরটা একটু শেয়ার করা যাক। এরকম মাঠের মাঝখানে একটা লোকনাথ মন্দির, আহা, মানে একটা অন্যরকম ফিলিং তোমাদের হবে
যারা শহরে থাকো, যাদের একদিনের ছুটিতে বা দুদিনের ছুটিতে সুন্দরবন তো এসে তোমরা জঙ্গল সাফারি করবেই, তার সাথে সাথে এরকম যেখানে থাকতো তার চারপাশের জায়গাটা যদি একটু এক্সপ্লোর করা যেতে পারে। বাট এখানকার মানুষদের যে মানে কষ্ট, মানে এখানকে হচ্ছে যা কিছুই তোমার যোগাযোগ ব্যবস্থা সব কিছুই এই নদী পথে, তো এমনি কোনো সড়ক পথে এখানে কোনো কিছুই সেরকম নেই। তো এটা খুবই কষ্টকর। আমরা ছোটোবেলায় পড়াশোনা বইতে পড়েছি যে প্রধান জীবিকা মধু সংগ্রহ বা এমনি যে তোমার জঙ্গলের মধ্যে যা কিছু তাই নিয়ে এদের জীবনযাপন। তো যাই হোক, চলো পরিবেশটা হচ্ছে এরকম। মন্দিরটা যাওয়া যাক। তো এখানে ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী মহারাজ এবং শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মহারাজ এবং শ্রীমৎ বাবা শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ, তো ওনাদের এখানে ছবির দেয়া রয়েছে। হ্যাঁ, এই যে বড় লোকের ছেলে এসে গেছে একজন, ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়েছিল, এই যে হলুদ টুপি পরে, হলুদ নয় অরেঞ্জ। তো সে হাই টু সেলেন্ডিয়ান সার্কেল। হাই গাইস। হ্যাঁ, তো চলো। আর এখানে যে ফুল বাগানটা রয়েছে সেটা সত্যিই খুব সুন্দর। তো এখানে জাস্ট দেখো যে মানে বাড়িগুলো আছে, মানে বাড়ি ঠিক না, কুঁড়ে ঘর, তো সেগুলোর গায়ে খুব সুন্দরভাবে আলপনা দেওয়া আছে এবং তার সামনের যে ফুল বাগানটা রয়েছে এটা খুব সুন্দর এবং একটা মাঠের মাঝখানে এরকম একটা পরিবেশ, আহা, একটা মন জোড়াতে বাধ্য, এটুকু বলাই যেতে পারে। যদিও মন্দির এখনো খোলেনি, তো দেখি যদি দেখানো যেতে পারে, কারণ আমাদেরকে এখান থেকে একটু পরেই বেরোয় যেতে হবে। তো যদিও কিছু দেখা যাচ্ছে না। সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের। এখানে দেখা যাচ্ছে তো এখানে দেখো বিদেশি রঙিন পাখির চাষ করা হয়। সেখানে দেখো, আর তার পাশে এখানে পায়রাদের চাষ করা হয়। তো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কোনো পাখি বা পায়রা, বাট এখানে এটা আছে, সেটা এরা এখানে ডিসপ্লেতে করেছেন, হয়তো ভেতরে আছে। তোমাদের সাথে একটু এখানকার যে এই গাছটা হচ্ছে পাহাড়ি এলাকার গাছের মতো লাগছে, আর এখানে দেখো আম গাছে মুকুল এসে গেছে। তো চলো তোমাদের সেখানে ফুল বাগানটা যে আছে সেটাও শেয়ার করি। বিশাল বড় বড় ডালিয়াগুলো দেখো, আর যে যার শখে মেতে যায়। তো এখানে এরকম একটা সুন্দর পরিবেশ দেখে রনিতের আবৃত্তি করতে ইচ্ছা করছে। স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে, নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি জাগে, পূর্ণিমা রাত্রির মস্ততা লাগে। খেয়া ঘাটে ওঠে গান অসত্য তলে, পান্থ বাজায় বাসিয়ান মনে চলে। ধাই যে বংশীরব বহু দূর গায়, জনহীন প্রান্তর পার হয়ে যায়। দূরে কোন শয্যায় একা কোন ছেলে, বংশীর ধ্বনি শুনে ভাবে চোখ মেলে। যেন কোন যাত্রী শেষে রাত্রি অগাধ, জ্যোৎস্না সমুদ্রের তরি যেন চাঁদ। আর নিও খুব খারাপ হচ্ছে। তো হঠাৎ করে এখানে আবৃত্তিও শুনতে পাবে তোমরা। তো দেখো বেশ খুব ভালো লাগলো, এরকম একটা ফাঁকা মাঠের মাঝখানে মন্দির, তার সাথে এরকম আবৃত্তি, পুরো জমে গেছে ব্যাপারটা। তো আমরা মন্দির থেকে জাস্ট বেরিয়ে এবার রোডের দিকে যাচ্ছি, কিন্তু এখানে ডাব খেতে হবে সকাল সকাল। তো চলো।
এনার কাছেই ডাব আছে, তো ডাব আমরা খাবো এনার কাছে। তো আমরা এখানে ডাব খাবো, যে ডাব কাটছে দেখো। এই রাস্তাটা ভেতরে দিয়ে কোনো গ্রামের দিকে স্কুল টুল আছে ভেতরে? কোথায় এখানে স্কুল হসপিটাল কোন দিকে আছে? মানে কি সাব ডিভিশন, ছোট হসপিটাল? হ্যাঁ হ্যাঁ আছে। সেখানে ডাব দাদার মুখ থেকে একটু শুনে নিয়ে এখানে। ডিপেন্ড করে ওদের তোমাদের না না গাড়ি আছে না আমাদের মেন রোড এখানে সামনে। ও আচ্ছা, মেন রোড দিয়ে গাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেন রোডটা গিয়ে কোথায় উঠছে কোথায়? এটা ওই যে মার্কেট বসবাতে। যে যার মানে আগে রনি সবসময় খাওয়ার দিক থেকে আগে হয়, তো ডাবটা আগে ধরে নিয়েছে। বড় ডাব একদম, ওর তুলনায় ডাবটা বড়। যাই হোক, দাদার সাথে কথা বলে জানলাম এদিকে স্কুল কলেজ আছে এখানে। কলেজ আছে কোনো? না কলেজ নেই, যে স্কুল আছে। আর তো এদিকেই বললো হসপিটাল, মানে সাব ডিভিশন হসপিটালও এদিকে আছে। তো এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে মেন রোড পড়বে। তো চলো তোমাদের সাথে এখানকার ডাব খাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ডাবটা আসলে সত্যিই ভালো, খুব মিষ্টি আছে এবং জলটাও অনেকটা পরিমাণে আছে। তো যতটা দাম নিয়েছে তার তুলনায় এটা সত্যি, এটা কি বলবো ওটাকে, ওয়ার্থিং ব্যাপারটা। এত ভালো আমি যে দুটো নিয়ে নিয়েছি। হ্যাঁ, দু হাতে দুটো নিয়েছে। রনিত সবসময় দুটো নিতেই পছন্দ করে। তো রনিতকে দেখা, এই যে আমার দুটো হাতে দুটো ডাব, দু হাতে দুটো ডাব। এই জন্য দাদারটাও নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওর একটু দাদাদের জিনিসের দিকে ওর বেশি ভালো লাগে, তো তাই জন্য দু হাতে দুটো নিয়ে নিয়েছে। তো চলো আর কথা না বলি, আমরা ডাবটা খাই। তো তোমাদের সাথে সকালবেলার যে বালি আইল্যান্ডের যে পরিবেশ সেটা শেয়ার করলাম, সেটা কীরকম লাগলো না লাগলো জানাও। তো এরকমই অজানা অচেনা ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকো, সাথে থাকো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর এরকমই আরও অনেক নতুন চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আজকে আমাদের ডে ট্যুর প্রথম ভিডিও এটা। তো পরের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আরও আসবে ভিডিও। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।